একদিন সকালবেলা ঠাকুর বললেন, কাল রাত্রে গুরু আসছিলেন, তারে কিছু খাইতে দিতে পারলাম না, একটু জল দিলাম। তারপর একটু থেমে আবার বললেন, কখন যে আসেন ঠিক নাই, রাত্রে খাওনের মতন কিছু ঘরে রাখবেন। তার গুরুর সঙ্গে ঠাকুরের যেমন সম্পর্ক, তার আশ্রিতেরও ঠিক তেমনই সম্পর্ক। এত অন্তরঙ্গ, এত ভেদাভেদ বর্জিত যে এক বিছানায় একই কম্বলের তলায় শোয়া যায়, কিন্তু কিছু ঘরে না থাকলে বিনা সংকোচে শুধু জলও খেতে দেওয়া যায়, এমন আপন করে আর কে কাছে টেনে নেয়। এরপর থেকে রাত্রিরে কিছু ফল ঠাকুরের শোয়ার ঘরে রোজই রাখা হতো। ভোরবেলা বারান্দায় বেরিয়ে ঠাকুর সেই সব ফল কাককে খাওয়াতেন। এ তার প্রায় নিত্যকার কাজ ছিল। একদিন কাককে ফল খাওয়ানো শেষ হওয়ার পর কর্তাকে ঠাকুর আরও কিছু ভালো ফল এনে দিতে বললেন। উনিও এনে দিলেন। কেন যে তার এই রোজ কাককে ফল খাওয়ানো কেউ বুঝত না। ঠাকুরও এ বিষয়ে কিছু বলেননি। উনি বসে ঠাকুরের জন্য মকরধ্বজ ঘষছেন। একটা কাক সামনের বারান্দার সামনে কা কা করে ডাকছে। কর্তা বিরক্ত হচ্ছেন, কিন্তু মকরধ্বজ ঘষা ছেড়ে উঠতে পারছেন না, কারণ ওটা ঠাকুরের ওষুধ। ঠাকুর প্রায় আপন মনে বললেন, একজন মহাত্মা আসছেন, কাক রূপে দেখা করতে আসেন, দুই চারটা কথা বললে চলে যান। এতদিনে ঠাকুরকে বোঝা গেল